বাংলাদেশ পৃথিবীর 40তম শক্তিশালী দেশ, তবে এ দেশে রয়েছে একের অধিক ভিন্ন ভিন্ন বাহিনী। তার মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ বর্ডার গার্ড, বাংলাদেশ আনসার বাহিনী সম্পর্কে আজকে আমরা এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাংলাদেশ পৃথিবীর 40তম শক্তিশালী দেশ, তবে এই দেশে রয়েছে একের অধিক ভিন্ন ভিন্ন বাহিনী। এই তালিকায় 5 নম্বর পজিশনে আছে বাংলাদেশ আনসার বাহিনী। বিস্ময়কর মনে হলেও এটাই সঠিক, কারণ বাংলাদেশ এই মুহূর্তে সবচেয়ে বড় আধা সামরিক বাহিনী, কারণ এই বাহিনীর সংখ্যা 60 লাখ থেকে 70 লাখ। তবে পেশাদার আনসার বাহিনী 20 লক্ষ অতিক্রম করবে। সাম্প্রতিক সময় আনসার বাহিনী কয়েক হাজার সৈন্য তুরস্ক থেকে প্রশিক্ষণ পেয়েছে। এই বছর 2 থেকে 3 হাজার আনসার প্রশিক্ষণ পায়। তাছাড়া আনসার বাহিনীর ফিটনেস বরাবরই পুলিশ বাহিনীর থেকে এগিয়ে থাকে। বাংলাদেশ আনসার বাহিনী দেশের অনেক গুরুত্ব কাজে নিয়োগ করা হয়েছে। ইতিমধ্যে তাদেরকে সেনাবাহিনীর সাথে কাজ করার জন্য বলা হয়েছে। সুতরাং যুদ্ধের সময় সেনাবাহিনীর সাথে কিভাবে কাজ করতে হবে তা বলা হয়েছে এবং যুদ্ধের সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করবে। আনসার বাহিনী সকলে অস্ত্র চালাতে সক্ষম। বাংলাদেশ সেনাবাহিনীর অধীনে আনসার বাহিনীর পরিচালনা করা হয়। 2 নম্বর পজিশনে আছে বাংলাদেশ বর্ডার গার্ড। বাংলাদেশ বর্ডার গার্ড দক্ষতা বিশ্বকে তাক লাগানোর মতো। অনেক দেশের সেনাবাহিনী থেকেও বাংলাদেশ বর্ডার গার্ড, অনেক মিয়ানমার সেনাবাহিনী থেকেও বাংলাদেশ বর্ডার গার্ড অনেক দক্ষ। ইতিমধ্যে আমরা তার প্রমাণ পেয়েছি। বাংলাদেশ সেনাবাহিনী যিনি দেখে তাদেরকে 6 মাসের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া এবং দক্ষ করে তোলা হয়। বাংলাদেশ বর্ডার গার্ড বাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর দ্বারা হয় লেফটেন্যান্ট এন্ড জেনারেল এরকম কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়। বাংলাদেশ বর্ডার গার্ড বাহিনীকে পরিচালনা করার জন্য বাংলাদেশ বর্ডার গার্ড তার সাথে সাথে আধুনিক অস্ত্র ব্যবহার করে থাকে। PD-08 এর মতো অস্ত্র তারা ব্যবহার, পাশাপাশি লাইফ বোট এবং হেভি মেশিন গান অপারেট করে থাকে। এছাড়াও রয়েছে তাদের ট্রান্সপোর্ট এবং লাইফ বোট, হেলিকপ্টার, যেটা আরো বেশি আধুনিক হবে। 3 নম্বর পজিশনে আছে বাংলাদেশ বিমান বাহিনী। বাংলাদেশ বিমান বাহিনী হলো সামরিক বাহিনীর একটি শাখা, যেটা 14 থেকে 18,000 পর্যন্ত এই বাহিনীর বিস্তার। এই বাহিনীর দক্ষতা এবং প্রশিক্ষণ নিয়ে প্রশ্ন তোলা অসম্ভব। এটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে এলিট মাপকাঠি স্পেশাল ফোর্স রয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী অকৃত্রিক অনুযায়ী এই বাহিনীর পজিশন 3 নম্বর 9। সরঞ্জাম সমরাস্ত্রের জন্য এই এগিয়ে। যুদ্ধ চলাকালীন বিমান বাহিনীর অবদান খুবই ভিন্ন। যুদ্ধ জয়লাভ করা অসম্ভব বিমান বাহিনীর অবদান ছাড়া। সাময়িক সমকক্ষতায় বাংলাদেশ বিমান বাহিনীর অনেক দূরে এগিয়ে, কারণ তাদের অসংখ্য বিমান ও হেলিকপ্টার রয়েছে। যুদ্ধ চলাকালীন সময়ে আরো আধুনিক সামগ্রিক শক্তি এরা ব্যবহার করে থাকে। অবস্থান রয়েছে বাংলাদেশ নৌবাহিনী। বর্তমানে প্রায় 30 থেকে 35 হাজার এই বাহিনীতে রয়েছে। বাংলাদেশ নৌবাহিনীতে স্পেশাল ফোর্স অত্যন্ত দক্ষ, কারণ বিশ্বমানের প্রশিক্ষণ দিয়ে তাদের গড়ে তোলা হয়। পাশাপাশি দেশ মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন এদের প্রশিক্ষণ প্রদান করে থাকে। ভয়ঙ্কর সাগরিক অঞ্চল নিজেদের শক্তিশালী অবস্থান নিতে সক্ষম হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। বাংলাদেশ নৌবাহিনী রয়েছে অত্যাধুনিক সমরাস্ত্র, পর্বত যুদ্ধ জাহাজ, ফ্রিগেট এর মধ্যে অন্যতম। তাছাড়া বাংলাদেশ নৌবাহিনী সাবমেরিন অপারেট করে থাকে। অন্যদিকে হেলিকপ্টার অপারেট করে থাকে এই নৌবাহিনী। ভবিষ্যতে এই নৌবাহিনীর আকার আরো বৃদ্ধি হবে। এর জন্য অধিক প্রকল্প গ্রহণ করে রাখা হয়েছে। সম্পূর্ণরূপে বাস্তবায়িত হলে অনেক সদস্য দরকার হবে। ভবিষ্যতে অত্যাধুনিক প্রযুক্তি এবং প্রশিক্ষণ নিয়ে অনেক দূর এগিয়ে যাবে বাংলাদেশ নৌবাহিনী। এই তালিকায় 1 নম্বর পজিশনে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী সামরিক শক্তি ও ক্ষমতা সবকিছু নিয়ন্ত্রণ করে থাকে। প্রায় 1,70,000 এই বাহিনী আকারে। এই বাহিনী রয়েছে বেশ কয়েকটি স্পেশাল ফোর্স, যার একটি ফোর্স নিজ নিজ সেক্টরে অপ্রতিদ্বন্দ্বী কাজ করে থাকে। এই বাহিনী দেশ রক্ষার পাশাপাশি বহিরাগত রক্ষা করার অঙ্গীকার নিয়েছে। সব দিক থেকে বিবেচনা করলে বলা যায় বিভিন্ন দেশের সেনাবাহিনী থেকে বাংলাদেশ সেনাবাহিনী কোনো দিক থেকে পিছিয়ে নেই, বরং দক্ষতা আগে অনেক কম হলেও বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলছে বাংলাদেশ সেনাবাহিনী। বিশ্বমানের অনেক শক্তিশালী প্রযুক্তি বাংলাদেশ সেনাবাহিনী ব্যবহার করে থাকে। তার মধ্যে মিসাইল এবং ট্যাঙ্ক অন্যতম। দেশের বহর নিয়ন্ত্রণ করতে বাংলাদেশ সেনাবাহিনী অক্লান্ত পরিশ্রম করে থাকে। দেশের সবচেয়ে শক্তিশালী বাহিনী হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রতিরক্ষা দপ্তর বাংলাদেশ সেনাবাহিনীর আদৌ সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে এবং বাহিনীর আকার বিশদে আরো অধিক করার জন্য
এলাকা আরো অধিকৃতি করা হবে, সম্প্রসারিত হবে। এই বিষয়ে কার্যক্রম শুরু হয়েছে, 2 লক্ষ হয়ে যেতে পারে এর আকার। আগামী 1 দশকে বাংলাদেশ সেনাবাহিনী বর্তমান থেকে 2 থেকে 3 গুণ শক্তিশালী হবে।